নমস্কার, জয় রাধে রাধেশ্যাম, রাধে রাধে। ভগবানের চিন্তা মনে ওঠার চেয়ে পবিত্র আর কিছু হয় না। ধ্যানের গভীরে এমন কিছু কিছু সময় আসে যখন মানুষের জগৎ ভুল হয়ে যায়। এমনও সময় আসে যখন মানুষ সেই মহিমান্বিত অবস্থা পৌঁছায়, যেখানে মহত্তমের সান্নিধ্যে এসে সে আত্মতৃপ্ত হয়। কামনার সব কোলাহল সেখানে স্তব্ধ, ইন্দ্রিয়ের সমস্ত শব্দ তখন থেমে যায়। কেবল ভগবানই থাকেন। ভগবানের একাগ্র মনের থেকে, শুদ্ধ মনের থেকে পবিত্রতার স্থান আর কোথাও নেই। ভগবানের মন যখন নিবিষ্ট হয়, তখন মন শান্তির যে রাজ্যে প্রবেশ করে, তার থেকে পবিত্র জায়গা আর নেই। ভগবানের চিন্তা মনে ওঠার চেয়ে পবিত্র আর কিছু হয় না। পবিত্রতা, আনন্দ, কৃতকৃততা, শান্তি, পবিত্রতা, আনন্দ, কৃতকৃততা, শান্তি, ধ্যানাবস্থার পরিমণ্ডল, এগুলো দিয়ে গড়ে ওঠে। এইরকম নিস্তব্ধ পবিত্র সময়ে অধ্যাত্ম চৈতন্য উন্মেষ হয়। জীবাত্মা তখন তার উৎসের নিকটতম। ব্যক্তিত্বের ক্ষীণ জলধারা তখন বিস্তৃত হয়ে প্রবল বেগবতী নদীতে পরিণত হয়। যে নদী যথার্থ শাশ্বত ব্যক্তিত্বের অভিমুখী হয়, এই ব্যক্তিত্ব মহাসাগর তুল্য ঈশ্বর চৈতন্য। এই চৈতন্য এক এবং অদ্বিতীয়। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। আজকের এখানে বিশ্রাম রাখলাম। যাই হোক, নেক্সট দিনকে আবার আলোচনা করা হবে। এক বিশ্বের সমস্ত সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। এক সেকেন্ড নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের জন্য দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। রাধে রাধে, জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। জয় বৃন্দাবন বিহারী লাল কি জয়, মদন মোহন ঠাকুর কি জয়, কৃষ্ণ গোপাল কি জয়, বাঙ্কে বিহারী লাল কি জয়। জয় রাধে রাধে শ্যাম।